পাবনা শহরের শহীদ আমিনউদ্দিন আইন কলেজের পাশে দাঁড়িয়ে আছে এক ভগ্নপ্রায় প্রাচীন ভবন। একসময় এটি ছিল এক হিন্দু জমিদারের রাজবাড়ি, কিন্তু ১৯৬৭ সালে এখানেই ঘটে এক অগ্নিগর্ভ ইতিহাস। সরকারি রেশনের বিষাক্ত ভুট্টার আটা খেয়ে মারা যান রিকশাচালক হারু ও তার স্ত্রী। ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। তৎকালীন এমএনএ সৈয়দ আসগর হোসেন জাইদির বসবাস ছিল এই ভবনে, যা ঘিরে বিক্ষোভ শুরু হয়। মোটে মজুর থেকে শুরু করে বুদ্ধিজীবী, অর্থাৎ পাবনা শহরের সর্বস্তরের মানুষ সামিল হয় এই বিক্ষোভে। ন্যায্য বিচার না পেয়ে বিক্ষুব্ধ জনতা একসময় আগুন জ্বালিয়ে দেয় এই ভবনে। পুলিশের গুলিতে প্রাণ হারায় এক পথশিশু শেফালি রানী। আহত হন ছাত্রনেতা আহমেদ রফিক সহ অনেকে। গ্রেফতার হন শত শত মানুষ, ভাষা সৈনিক, আইনজীবী, ছাত্রনেতা, ভবিষ্যতের মন্ত্রী। পাবনার সেই ভুট্টা বিদ্রোহ হয়ে ওঠে বৃহত্তর গণ আন্দোলনের অংশ, যা স্বাধীনতার আন্দোলনকেও ছুঁয়ে যায়। আজও এই নীরব ধ্বংসস্তূপ স্মরণ করিয়ে দেয় কিভাবে সাহসী মানুষেরা অন্যায়ের বিরুদ্ধে যুগে যুগে রুখে দাঁড়ায়।